ডিও প্রতারণার ঘটনায় ফের আতঙ্ক ভর করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। সম্প্রতি ৭৫ কোটি টাকা নিয়ে এক ব্যবসায়ী উধাও হওয়ার পর লেনদেনে অবিশ্বাস চরমে। পালিয়ে যাওয়া প্রতারকের খপ্পরে পড়ে ছোট বড় অনেক বিনিয়োগকারী সর্বশান্ত। খাতুনগঞ্জে বারবার এমন ঘটনা ঘটলেও মিলছে না কোনো সমাধান। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খাতুনগঞ্জের হাজী সোনামিয়া মার্কেটের শেষ প্রান্তের ছোট্ট এই কক্ষে বসেই আমদানিকৃত এলাচের ডিও তথা স্লিপ বিক্রি করতেন নোট ট্রেডিংয়ের মালিক নাজিম উদ্দিন। সব ঠিকঠাক চলছিল, তবে কয়েকদিন আগে ডিও বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া প্রায় ৭৫ কোটি টাকা নিয়ে তিনি উধাও হয়ে গেলে শুরু হয় তোলপাড়। খাতুনগঞ্জে ডিও প্রথা বহু পুরনো। পণ্য আমদানির আগেই বিশ্বাসের উপর ভর করে চলে ডিও তথা স্লিপ লেনদেন। হঠাৎ করেই ঘটে বিশ্বাস ভঙ্গের ঘটনা, যেমনটা ঘটিয়েছেন নোট ট্রেডিংয়ের নাজিম। তার খপ্পরে পড়ে সর্বশান্ত ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী সহ অনেকে। ৬,৪৮,০০,০০০ টাকার মতো আমার আছে। টোটাল ৬০-৭০ জন মানুষের মতো মানুষের এরকম টাকা আত্মসাৎ করেও চলে গেছে। আমাদের বিল দিল আটকে গেছে, পার্টিদের টাকা আটকে গেছে। তা আমাদের টাকা চেয়ে পার্টিদের টাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ৭৫ কোটি টাকা নিয়ে আত্মগোপনে নাকি বিদেশ পালিয়েছেন তাও নিশ্চিত নন কেউই। এমনকি গত কয়েক মাস নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনও দেননি নাজিম। তো ভাবছিলাম কয়েকদিন পরে টাকা খুঁজে নিব, এর মধ্যে উনি পালাই গেছে আর কি। ওনার অ্যাকাউন্টে টাকা না থাকলে টাকা দেওয়ার জন্য নিবে কেন? ওনাকে রিস্ক নেওয়া তো দরকার আছে। পালাই গেছে, এখন সব ব্যবসায়ীরা ভুক্তভোগী হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি এখন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ডিওর বিপরীতে নাজিমের দেওয়া চেক ফেরত আসছিল ব্যাংক থেকে। অবস্থা বেগতিক দেখে নাজিমকে তার প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রেখেছিলেন ব্যবসায়ীরা। সে সময় জামানতদার হয়ে তাকে ছাড়িয়ে নেন তারই ভগ্নিপতি। আমি তো এই জামিনের মধ্যে পড়ে তো বেজালের মধ্যে পড়তাম না, এখন আমি জামিন নিয়েছি, এটা সত্যি। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন একটি কমিটি গঠন করলেও থানায় মামলা হয়নি এখনও। ব্যবসায়ীদের মতে ২০০১ থেকে এখন পর্যন্ত ২৩ বছরে অন্তত অর্ধশতাধিক ডিও প্রতারণার মাধ্যমে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করে প্রতারক ও ব্যবসায়ীরা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ২০০৮ সালে মৌলভী আলমের ৯০ কোটি টাকা আত্মসাতের একটি ঘটনা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।